আসসালামু আলাইকুম। এখন আমি আছি আমাদের গরুর খামারে। এখনও গোলটা পরিষ্কার করা হয়নি। এইজন্য ভাবছি একটা ভিডিও করি। এখনও গোলটা পরিষ্কার করা হয়নি। গরুগুলো সব শুয়ে আছে। গোলগুলো এবারই পরিষ্কার করব কিছুক্ষণের মধ্যেই। তারপরে একটু দেখানোর চেষ্টা করছি যে গোলগুলো কেমন নোংরা থাকে। দেখুন গরুগুলো সব শুয়ে আছে। একটি গরু আছে, ও ছোট্ট একটি বাছুর আছে। গরুগুলো কিন্তু সব শুয়ে আছে। তারপরে ভাবছি একটা ভিডিও বানানোর একটা চিন্তা ভাবনা করছি। সকালে গোলগুলো কিন্তু এমন নোংরা থাকে। ভাবছি এই নোংরা অবস্থায় একটা ভিডিও বানানোর একটা চেষ্টা করি। তাহলে আপনারা যারা খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে সকালের গোলগুলো কেমন নোংরা থাকে। সকালের অবস্থা কিন্তু আরও খারাপ ছিল, অনেক খারাপ ছিল সকালের অবস্থা। সকালের অবস্থা যদি আপনাদের দেখাতাম তাহলে আপনারা কিন্তু বিশ্বাস করতে পারতেন না যে এত খারাপ অবস্থা। দেখুন একজন শুয়ে থেকে দেখুন, তারা উঠার আর ক্ষমতা নেই। এরা প্রায় 5 মাস গাভীর। এবার গোলটা ধোয়ার একটা চিন্তা ভাবনা করছি। তো আপনারা যারা খামার করার চিন্তা ভাবনা করছেন এগুলো কিন্তু আপনাদের ফেস করতে হবে। গোবর চুনা এগুলো কিন্তু ধ্যান না করলে অথবা অ্যাভয়েড করলে কিন্তু আপনারা একটা সফল একটা খামারই হতে পারবেন না। আসলে এগুলো কিন্তু সবসময় কিন্তু আপনাদের ফেস করতে হবে। আর খামারে প্রতিনিয়ত আপনাদের আসার চিন্তা ভাবনা করতে হবে। লোক দিয়ে কিন্তু আপনি সবসময় সব কিছু করতে পারবেন না, কারণ নিজের জিনিস আর পরের আরেকটা জিনিস কিন্তু সবসময় এক না। একটা খামার করতে গেলে কিন্তু একটা পাঁচটা থেকে সাতটা গরু পালন করতে গেলে কিন্তু একজনেরই দরকার হয়। একজন মানুষ কিন্তু সবসময়ই কিন্তু একটা খামারে কিন্তু থাকা লাগে। আর গোলগুলো দেখুন কত নোংরা। এগুলো কিন্তু আপনাদের ফেস করতে হবে। অবশ্যই আপনাদের যারা প্রথম যারা গরু পালন করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু অনেক খারাপ লাগবে, ঘেন্না করবে। এটা কিন্তু আপনাদের ফেস করতে হবে। যদি আপনারা এটা ঘেন্না করেন অথবা আপনাদের খারাপ লাগে তাহলে কিন্তু আপনারা খামার করতে আসেন না। এটা কিন্তু অনেক একটা বলতে গেলে একটা এগুলো বলতে গেলে কিন্তু এখনও খাবার দেওয়া হয়নি। এই গরুগুলো এখনও খাবার দেওয়া হয়নি। গরুগুলো মাঠে নিয়ে যাওয়া হয়, এই জন্য তাদেরকে খাবার দেওয়া হয় না। বাড়িতে কোনো খাবার দেওয়া হয় না, শুধু মাঠে নিয়ে যাওয়া হয়। তাদেরকে শুধু মাঠের খাবারই দেওয়া হয়। এখন আপাতত মাঠে অনেক ঘাস, এই জন্য বাইরের এক্সট্রা কোনো খাবার এখনও দেওয়া হয়নি। আশা করছি খুবই কয়দিনের ভিতরেই এদেরকে 3 মাসের একটা প্রজেক্ট করব। 3 মাসের ভেতরে এদেরকে সব বিক্রি করে দেবো, এমন একটা প্রস্তুতি নিচ্ছি। 3 মাসের একটা প্রজেক্ট করব। 3 মাসের ভিতরে সবকটা গরুকে একেবারে বিক্রি করে দেবো। 3 মাসের একটা প্রজেক্ট করছি। 3 মাসে সম্ভবত 40 থেকে 50 হাজার টাকা খরচ হবে সর্বনিম্ন। এর বেশিও হয়তো হতে পারে। হতে পারে। আমি একটা টার্গেট নিয়েছি 40 থেকে 50 হাজার টাকা খরচ করলে 3 মাসের একটা প্রজেক্ট হয়ে যাবে। ভাই গরু পুষতে গেলে ভাই এক্সট্রা টাকা পয়সা আপনার থাকা প্রয়োজন। এক্সট্রা যদি টাকা পয়সা না থাকে ভাই গরু পুষে কোনো মজা নেই। আপনি ইচ্ছা মতন খাবার দিতে পারবেন না, ইচ্ছা মতন কিছুই করতে পারবেন না। এক্সট্রা আপনাকে টাকা প্রয়োজন। যেখানে আমি এক্সট্রা টাকা পয়সা রাখতে পারছি না, এই জন্য আমাদের ইচ্ছা মতো আমি খেতে দিতে পারছি না। এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। খামার করতে গেলে ভাই আপনাকে এক্সট্রা টাকা পয়সা রেখে দিতে হবে, তাহলে আপনি খামারে সফল হবেন। আর খামার করতে গিয়ে সবসময় চিন্তা ভাবনা করবেন নিজের কাজ নিজে করতে। আপনি নিজের কাজ যখনই নিজে করবেন দেখবেন
নিজের কাজ যখনই নিজে করবেন দেখবেন খামারে অনেক ভালো একটা প্রফিট আসবে। নিজের কাজ সবসময় নিজে করার চেষ্টা করবেন। তো এখনই গোয়াল ঘরগুলো সব পরিষ্কার করা হবে। আশা করছি গোয়াল ঘরটা এখনই পরিষ্কার করা হবে, তাই ভিডিওটা আর বেশি লম্বা করছি না। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও। যারা খামার করতে পছন্দ করেন, তাদের খামার করা একটা শখ, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে।